স্বামী যদি কাপড় কিনে না দেয়, সেই স্ত্রী গ্রহণ যদি না করে, ওই স্ত্রী দায়ুস। আল্লাহ রসুল বলছেন, যে স্ত্রী স্বামীর ক্রয়কৃত জিনিস মহব্বত করে ধন্যবাদ দিয়ে স্বামীর থেকে গ্রহণ করবে, ওই মহিলা কিয়ামতের দিন হযরত ফাতেমার সাথে জান্নাতে থাকবে। এমনও মেয়ে মানুষ আছে, আপনাকে দিক নাই, আমাকে ওই দিক বিচার করেছি, করছে তুই যে কাপড় আনছু তোর মুখত থেকে তুমি, হ্যাঁ ইটিও দেয়। স্বামী মনের দুঃখে ধান আলু বেচে 5,000 টাকা দিয়েছে, তোর ইচ্ছা মতো কাপড় লে। উই তখন যাতে হাল লিয়া গায়ের উপর আসছে কাপড়ালা, টিয়া রঙের কাপড় লেছে, লিয়া 3/4 ব্লাউজ বানাছে, বাইনে ভাত দিচ্ছে, ডাল দিচ্ছে। স্বামী এখন এটা করছে, নইমের মা তোমাকে ভালোই মানাছে। এই দেখা কষে ওই 5 দিন একই কাপড় গাওয়া দিয়ে আছে, ধয়নি। 5 দিন পর শিলের দাগ দিয়ে ময়লা হচ্ছে, ধুয়ে দিছে। স্বামী গেছে পাতারত, 11টার দিকে শুকিয়ে এই রুম উঠা বাংলাদেশের ম্যাপের লাগান হয়ে গেছে। উই তখন চিন্তা করছে যে আগ্নের মধ্যে যদি এটার স্বামী দেখে হালুয়া পান্টি ভাঙবি, তখন তাড়াতাড়ি করে ভিজে অবস্থায় তুলে শুকিয়েছে ডান মুখে একটা 3টা খোপ নাই, নিচে ঢুকে যেতে হবে। 15 দিন পর স্বামী করছে, নইমের মা ওই যে টিয়া রঙের ব্লাউজটা ভালোই মানাছিল, এটা কি করছো? করছে ওটা তুলে থুছি ইটি উটি দেওয়ার জন্য। ওই এটি উটি দেওয়ার জন্য তুলে থছে, ওই পিটনের থেকে মাথার জন্য লুকিয়ে থছে। কথা বলে না, এখন আপনাকে এটি স্বপ্ন পুরি নাই ভাই, ওই যে শিবলি সাদিক স্বপ্নপুরী। এখন ওই ঠিক আছে, সে গায়ের মানুষ যাচ্ছে ভাড়া, তো অক্ষত ভাই তুই চকত না ভাই যাবো না, ওক জোর করে নিয়ে গেছে। সগলি বউ ছেলে জন্য কাপড় চুপড় কিনিচ্ছে, অক্ষ থেকে ভাই তোর মনে এত খারাপ কে কিনবো না, করতে ভাই টাকা আছে কিনে কি করবো, কিনে নিয়ে গেলে বউ আমার মুখত ফিকে দেয়। সেদিন অক টাকা দিচ্ছি, ওই যা করে করুক। করছে না, তোর টাকা যদি নাও দিস আমরা তো কিনে দেবো। তোর পেটিকোট ব্লাউজ আর মেক্সির কাপড় কিনে দিচ্ছে, ব্যাগত করলে বাড়ি যাচ্ছে। কিন্তু স্ত্রী ওই যে রুম ওঠার কারণে ওই তৌবা করছে, লাখত মাটি দিছে, জীবনে আমার স্বামী রুম কম হোক কিন্তু কোনোদিন রুম ওঠেনি, এত ভালো কাপড় কিনে রেখেছে। ওই সিদ্ধান্ত নিয়েছে তৌবা করতে, যদি সালাও কিনে দেয় আর জীবনে মুখত ফিকে দেবো না। এ হয় ওই সিদ্ধান্ত নিয়ে এক বদনা পানি নিয়ে স্বামী খবর পাতে আসিচ্ছে, ওই দুয়ারত বসে আছে, সালাম দিয়ে ঢুকিছে, কোথায় আসো বসো। তনু কোথায় এত ভক্তি গায়, তখন ভক্তি গায়, তখন করছে যে কি ব্যাপার, এ তখন ওই পীরের ব্যাগ দিতে, বইয়ের হাতত দিচ্ছে। আর ওই তখন আগেকার মানুষ তো পাঞ্জাবি শার্ট কোনো আগেকার মানুষ ইঙ্কে করে খুলিচ্ছেন না, ইঙ্কে করে খুলি আলোক করছে। ওই স্বামীর মুখ যখন ওই কাপড় দিয়ে ঢেকে গেছে, জামার কাপড় দিয়ে, তখন ওই ওই বউ ব্যাগর থেকে কাপড় বার করে নিয়ে চুমা খাচ্ছে। এদের ওই গুট করে স্বামীর চোখত পড়ছে, তোর কাপড় টাপড় খুলে করছে, কেনা তুই কাপড়ের চুমা খালু, মানে তুই আমার তো কোনদিন চুমা খাইছি, কাপড়ের চুমা খালু গা, এটা না কব ভাতও খাবো না, ডুবো দেবো না। স্বামীর সন্দেহ হয়ে গেছে, না জানি কি কবরেদি করলো। হ্যাঁ, তখন ওই করছে চলো ভাত খাও, কোথায় না তুই কেসব চুমা খালু, কাপড়ের চুমা খা, যে মনে শুনিনি। হ্যাঁ ভাই কথা ঠিক কিনা, বল ভাই কাপড়ের চুমা খাচ্ছে। তখন ওই এখন করছে এখন আর কমে না, রাত্রে কমে। তো রাত্রে তা ভাত টাত কা শোষে, শোল পোল ঘুমাচ্ছে। তোর কোথায় এখন কোথায় শোনো, তুমি তো কিছু কমে না, কি কমো, কোথায় মারবে না তো? আরে বা তুই কি হচ্ছে সেটা কোথায় দেখো শোনো, ওই যে আমি যে টিয়া রঙের কাপড় লিখছো না, আমি কখনো মিথ্যা কথা কি যে ওই যে ইটি উঠে দেওয়ার জন্য তুলে থুতি তা লয়, আমি তুমি কাপড় কিনে এনে দাও, আমি তোমার মুখত ফিকে দিই, কিন্তু ওই কাপড় আমি নিজের টাকা দিয়ে নিজে কিনেছি, ধুয়ে দিছি, রুম উঠে বাংলাদেশের ম্যাপের লাগানো হয়ে গেছে। তে আমি তৌবা করছি, আর জীবনে এই কাম করবো না। স্বামী যদি সালার চটো কিনে দেয়, তাকে পইলে চুমা খাবো। তে আল্লাহর কি কাম, তুমি যখন আনিছ সেই দিন আমি চুমা খেয়েছি। কথা বুঝতে পারছেন? ইনকে বউ দেশত আছে, বুঝতে পারেননি? অনুরোধ করছি, যার স্ত্রীর সাথে যত মহব্বত ভালোবাসা, তার সন্তানের জন্ম হবে ভালোবাসার মধ্যে দিয়ে। কথা কোন টাকা? এক চ্যাংরা এই দিনাজপুরের এক চ্যাংরা করছে, আব্বা তোমার জন্মদিন কতদিন?
তখন না আগে বাপে কথা কেবার তোর জন্মদিন কতদিন, করছে রবিবার। তো বেটা আবার বাপক করছে তোমার জন্মদিন কতদিন, করছে শুক্রবারে, করছে ওটা তো ছুটির দিন। কি বদমাই, করছে তো ওটা ছুটির দিন, তোর জন্ম হলো কেন? এমন একটা মানুষ জয়পুরহাটে মরেনি, কালায় মরেনি, যে সেই ইমানদারের জানাজা করে কবর ছোয়ানোর সময় বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রসুলিল্লাহ না পড়িছে। হে কতক্ষণ টাকা খালি যে বলুদে একবার ঈদের নামাজ পড়ে আর খাতনা করে, ওর নামে দোয়া পড়বি বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে। কে তুই উঠি দলের কথা কবু কে? কোরআনের বক্তৃতার সময় দলের কথা কইলে কয় হুজুর দল দল কয় কারা, তুই মলু দল দল কোষ কারা? হ্যাঁ কতক্ষণ তুই যেহেতু দুনিয়ার দল করছু, যেটা ওই দলের নাম লে কব্বর থা লিখবি। তাছাড়া তুই কোনো এই ধাপের হাটের বাদশাবার গরু হবু। তুই করলু এক দল, ঠুলু আর এক দল, এটা বাদশাবা। হ্যাঁ কতক্ষণ যার সন্তান ভালো নয়, যদি গাঁদা খায় তাহলে 2 হাত লাগে গাঁদা খেতে। এর তালে দলে তাহলে গাঁদা খাতে কয় হাত, বিড়ি খাতে কয় হাত? 1 হাত দিয়ে হবে না। হ্যাঁ ম্যাচও তো গ্যাস লাইটও 2 হাত লাগে, ওই মুখত বিড়ি দিয়ে ইঙ্গে করে ধরে। আবার তাস খেলতে কয় হাত, জুয়া খেলতে কয় হাত, লটারি কিনতে কয় হাত, চুরি করতে কয় হাত? সন্তান ভালো হবে, হাতও ভালো হবে। কার কথা? রসুলেরও কথা, আল্লাহরও কথা। তাহলে আপনার মেইন টার্গেট হবে আমি আগে সন্তান ভালো বানাবো। একটা মেয়ে মানুষের মাথার চুল 3 হাত লম্বা, মাথা হচ্ছে উকুন, তারপর হচ্ছে খুকসি, না উকসি কয়, উকসি, আর হচ্ছে চুলকানি মাথার চুলের মধ্যে। ওই স্বামীটা এতই দামি দামি সাবান মাথার ব্যবহার করছে, শ্যাম্পু দিচ্ছে, চিকিৎসা করছে, ওষুধ খেলেছে, 5 লাখ টাকা ফুরেছে, মাথার উকুন ভালো হয়নি, কুকসি ভালো হয়নি, চুলকানিও ভালো হয়নি। শেষ পর্যন্ত সব ছেড়ে দিয়ে বউটাই চিনতে করে পড়ে গেছে। এর মধ্যে একটা অশিক্ষিত জামাই ছিল, ওই যার বইয়ের অসুখ, ই হচ্ছে ফুবা শ্বশুর, ওই মূর্খ মানুষের। উই খবর পা ফুবু শরীর দেখতে রাখছে, করছে ফুবা, ফুবুর বলে অসুখ কি করতে পার কোষ না, সাবান 900 টাকা তারপর সাবান ডাক্তার দিয়েছে, তাও আমি খুবছি তারামের পারি না। মূর্খ মানুষ যখন যে করতে ফুবা আমি একটা ওষুধ দেবো, ফুবা মাত্র 5 টাকা লাগবে। তখন করতে 5 লাখ ফুরেছি, তুই 5 টাকা দিয়ে কি কর, তোর মাথা ঠিক আছে? করতে ফুবা আপনি খালি দেন, 5টা টাকা দেন, যদি ভালো না হয় 500 টাকা ফেরত দেবো। তখন ওই ফুবু করছে, ফুবু চুরি করছে, দাও না মুটি তো ফুরে, তো 5 টাকা দাও, দিলে কি হবে, দাও। দেশে ওই যায় পুনুট বাজারের থেকে 5 টাকা দিয়ে বেলেট কিনে নিচ্ছে, কি নিয়েছে বেলেট, বেলেট নিয়েছে। ফুবা চুরি কত, ফুবা আমার এই ফুবু চুরির মাথা না পানি দিয়ে ভিজে মোটটা চুল 10 মিনিটের মধ্যে কামে ফেল দেন। তো যখন কামাছে উকুন হারাছে, তারপর উকসি হারাছে, তারপর চুলকানি যাইছিল, মোট শেষ। ফুবু চুরি করতে বা তুই বাঁচালু বা আমি করতে, এটা যদি আরো 4 মাস আগে আপনি করলেন হিনি, একদিন চুল আরো 1.5 হাত হইল। আপনার স্ত্রী মাথা থাকে উকুন, খুকসি, চুলকানি, ওষুধ দিয়ে ছাড়লো না, কত ওষুধ ব্যবহার করছেন, কথা ঠিক কিনা? আমাকে বাংলাদেশের একটা মাথা আছে, সেই মাথার নাম কি? সকলে খবর পারেন না, বাংলাদেশের মাথার নাম কি? সংসদ। ওই সংসদে কোরআনের আইন চালু না থাকলে কি কি ব্যারাম হয়, সব বক্তৃতা সাইদির থেকে শুরু করে বাংলাদেশের মোট বক্তা, ইমাম, খতিব দিয়ে দিয়ে কোনো মলমে কাজ হয়নি, কোনো সাবানে কাজ হয়নি। হ্যাঁ কতক্ষণ টাকা? তাহলে এই মাথা কামালে যদি উকুন চলে যায়, খুকসি চলে যায়, তারপর চুলকানি ভালো হয়ে যায়, তাহলে বাংলাদেশের ওই মাথার থেকে ওটাও কামাল লাগবি, ওটা এইবার কামাল লাগবি, একবার 2 হাত দিয়ে কামিয়ে নামে ফেলে দেওয়া লাগবি।
কারা কারা ওই মাথা কামাবেন? দু হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। আমি আমার এই জীবনে 201টা বিয়ে পড়াছি। 40 বছর আগে যে বিয়ে পড়াছি ওরই ব্যাটা হচ্ছে, তাই 13 সালে আমার নামে মামলা দিয়েছে। তৌবা করেছি জীবনে বিয়ে পড়াবো না, দেখি তুই বউ পাস কেমনি আর তোর সোল হয় কোনটি থেকে দেখি। এত বড় সাহস রে, 47 বদলে বক্তৃতা দি আর তুই মামলা গজগজ করে দিছু, এত বড় শহর। আল্লাহ তুই বিচার করিস। আল্লাহ কিচ্ছু চাই না, গাড়ি বাড়ি চাই না, বাংলাদেশে কোরআন চাই। আর আমাকে দেশের বইয়েরা 5 কাঠা জমি যদি বাপের বাড়ির থেকে আনে, দৈনিক রাত্রের শোয়ার সময় ওই গান, আমার বাপের বাড়ি ভেউ দিয়ে তোর দিন যাচ্ছি। ওই দিন বাংলাদেশের স্বামীরা শোক করে মরে টেনশনে। বউ যদি করে দৈনিক কয় বাঁচবি। মায়েরা দেলের কান্দে শুনবেন, আপনার 5 কাঠা তারই গরমে দামানদের ঘুম হারাম কি। আর খাদিজার সোনা দানা, উট দুম্বা, বাগান বাড়ি। মক্কাতে 7 জন ধনী ছিলেন, তাই 3 নম্বর ধনী ছিলেন হযরত খাদিজা। কত বড় ধনী! ইনকে 10 বিঘা গারস্তা, 7 বিঘা আলু লেগে আমার শফিকুল ভাই কলার ঝোকাচ্ছে, কইতে রুল ভাই 7 বিঘা লাগাচ্ছে। ওই যে বিয়ের দিনে সালামেল কিন্তু দামান্দ আজ পর্যন্ত দেয়নি। আর দিবি কৃষক এই মোহরানায় শোধ করেনি। স্ত্রী কাকে বলে? আপনার স্ত্রী এত জান্নাতি নিয়ামত, যার বউ মরিছে, স্ত্রী মারা গেছে, উই বুঝিচ্ছে বউ কাকে বলে, উহা কত প্রকার কি কি।